চীনে রাষ্ট্রীয় সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের গ্রেট হল অব পিপলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেয়া হয় গার্ড অব অনার। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দুই নেতা। দুই পরাশক্তির সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা সহ ২০টির বেশি চুক্তিতে স্বাক্ষর করেন তারা। পাশাপাশি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রও স্বাক্ষরিত হয়। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় দুই দেশের জ্বালানি সহযোগিতা। চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ভ্লাদিমির পুতিন। নতুন যুগে রাশিয়া ও চীনের ব্যাপক অংশীদারিত্ব আধুনিক বিশ্বের আন্তঃসরকার সম্পর্কের জন্য একটি মডেল। এটি সমতা এবং একে অপরের স্বার্থ বিবেচনার নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের লক্ষ্য হল রুশ ও চীনা জনগণের কল্যাণ এবং সমৃদ্ধি। All time Roma. Taste it, love it. চীন ও রাশিয়াকে একে অপরের কৌশলগত দুর্গ হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। সব পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। চীন উচ্চ পর্যায়ের উন্মুক্ত নীতি অব্যাহতভাবে সম্প্রসারণ করবে এবং রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে উন্নয়ন সুযোগ ভাগাভাগি করবে, যাতে সবাই মিলে মানব জাতির জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ে তোলা যায়। আলোচনায় এমন একটি নতুন পাইপলাইন প্রকল্পও গুরুত্ব পেয়েছে, যা দিয়ে বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হতে পারে। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে চীনা বাজার এখন মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে ২০০১ সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র চীন সহযোগিতার প্রেক্ষাপটে মস্কো ও বেইজিং এখন তাদের অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক জোটে রূপ দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।